নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। বিষয়টা আমাদের মনে ঈষৎ সংশয়ের দানা বুনছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন। ভাই, প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়েত, সঠিক পথের উপর থাকা। এটা এত বড় নিয়ামত, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে। এর মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের জন্য সঠিক পথে থাকতে পারি। এত ঝড়, এত জলোচ্ছ্বাস, এত তুফান, এত আক্রমণ, এত বাধা, এত তুফানের মধ্যে নিজের ঈমানটাকে সেভ করে ধরে রাখা, এটা বড় কঠিন কাজ। আল্লাহ এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাখেন, আমি যেন বিচ্যুত হয়ে না যাই। এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি করে কাঁদবেন এবং বলবেন। এই যে বললেন, অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে। শ্রীপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? দেখছেন? শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করতো, এখন এগুলো নাই। আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে, ফেরিঘাটে, এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে। ওই যে হাত কাটা বলম, তারপরে শ্রীপুরের ট্যাবলেট, এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না। এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না। বিক্রি করে? এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে, আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই, 100 ভাগ গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। ওই যে আংটি বেছে না, কিসের? অষ্টধাতুর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না, ওই যে টেপ চালা রাখে, ওখানে কি বলে? দাদা ভাই, হ্যাঁ, আপনি একটা আংটি কিনে সাথে ভাউচার নিয়ে যাবেন, আপনার কাজ না হলে 100 ভাগ মূল্য ফেরত। এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোন ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100 ভাগ গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন নেবেন, 100 ভাগ গ্যারান্টি। বলতে পারবে কোন ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আংটি আল্লাহ যদি বলে যে ভাই, আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো, আজ পর্যন্ত কোনো এমবিবিএস ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবিএস ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি। কেন বলছি কথাটা? এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে, তারা লাইম লাইটে আসতে চায়। আপনারা অনেকে হয়তো জানবেন, যাদের দিনের প্রতি বুঝ নাই, এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়। আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি। জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের চোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে। এই কথাগুলোকে নিয়ে বিদেশি এমবাসির কাছে দেখাবে, দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই, তোমরা আমাকে আশ্রয় দাও, এজাইলাম দাও। তখন সে এজাইলাম পায়, বিদেশে যায় থাকে। অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখুচি চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া। আবার অনেকে, সবাই যেরকম সেটা বলছি না আমি, অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে। এখন সে বারবার চ্যালেঞ্জ ছড়ে লাইম লাইটে আসার জন্য, মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার। যত বেশি সে লাইম লাইটে আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে, সে সেটা চায়। আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন। 3 নম্বর কথা হলো, এইরকম ডিবেট বাজ এদেরকে বহুবার নাকানি চুবানি বহু মানুষ, বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমাদের ভাইয়েরা, তারা খাওয়াইছে বহুবার। কিন্তু লজ্জা শরম এদের নাই। লজ্জা শরম যদি থাকতো তো আবার দ্বিতীয়বার ডিবেট বলতো না। এদেরকে সকাল বিকাল নাকানি চুবানি খাওয়ায়া বেইজ্জত করা
বহুবার এদেরকে বিদায় দিছে। এখন আপনি যদি কুস্তাকুস্তির পর কুপকাত হয়ে, চিত হয়ে, পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন, আপনার বুকুর উপরে বৈশা যদি আপনার কলার ধরে বসে রাখে, আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর পড়তেছে, আমি কিভাবে সেফ রাখছি নিজেকে, দেখছো? এই বাটপারে যেরকম এই নাস্তিকগুলো এই ডিবেট খেলাটাও সেরকম। না কানে চুপানে খাওয়ার পরও বলে দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয়, এত জিরিপুরের ট্যাবলেট বেচলাম, কোনো ডাক্তার আসলো না। অনেকটা এরকম। মনে রাখবেন, সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে। আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি, যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান, জিন শয়তান যেমন হয়, আবার এরকম মানুষ টাইপেরও হয়। ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ, এত আলাপ আল্লাহ করলেন, ফিনিশিং এটা দিয়ে কেন করলেন? কোরআন শেষ হলো এটা দিয়ে, শেষ সূরার শেষ আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কারণ এই পুরা দিন সম্পর্কে শয়তান, জিন শয়তান আর মানুষরূপী শয়তান, এই দুই শয়তান ঈমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, সংশয় সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য, ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেভ করবে। এই জন্য ভাই, এই ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে। তারা মনে করে তাই তো, কেউ তো ডিবেট নিল না, তো আসলে কি ডিবেট নিবে? ডিবেট নিয়ে তারে বহুবার উপকার করার পরও যদি তার লজ্জা শরম না থাকে, সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তাতে কোনো ইচ্ছাকে নিচে শুয়েছিলাম, তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না। অতএব এর হারানোর চিন্তা আপনি করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।